মিরপুর শেরেবাংলার সকালটা আজ একটু আলাদা। ব্যাট বলের শব্দ নেই, ৪-৬-এর উল্লাস নেই। চারপাশে শুধু দৌড়ানোর শব্দ, ঘাম ঝরার শব্দ, আর মাঝে মধ্যে ভেসে আসা পুশ আপের গুনে গুনে গলা। শুরু হয়েছে টাইগারদের ফিটনেস ক্যাম্প। সকাল ৮টার আগেই মাঠে হাজির ২৫ জন ক্রিকেটার। নেদারল্যান্ডস সিরিজের প্রাথমিক স্কোয়াডের এই সদস্যদের আজকের একমাত্র টাস্ক ফিটনেসের প্রমাণ দেওয়া। এই ক্যাম্পটা যেন মাঠে নামার আগেই একরকম ম্যাচই। স্কোরবোর্ড এখানে সময়, আর বিপক্ষ দলের নাম ফিটনেস টেস্ট। শর্ত স্পষ্ট, ৬ মিনিটে ১৬০০ মিটার ছুলেই এলিট। ৬ মিনিট ২০ সেকেন্ডে ভালো, আর ৬ মিনিট ৪০ সেকেন্ড মানেই ন্যূনতম পাস। এর বেশি হলে ফেইল। তখনই নাথান কেলির স্পেশাল পুশ আপ সেশন। তানজিদ তামিম হয়তো একটু ধীর ছিলেন দৌড়ে, আর তাতেই কোচের চোখে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে মাঠের মাঝখানেই পুশ আপ করতে হলো তাকে। পাশে তানভীর ইসলামও সামিল হলেন শাস্তির সারিতে। দৃশ্যটা যতটা কঠোর, ঠিক ততটাই সিরিয়াসও, কারণ এশিয়া কাপের মূল স্কোয়াডে জায়গা হবে মাত্র ১৫ জনের। তাই প্রাথমিক দলে থাকলেই শেষ নয়, বরং শুরু এখান থেকেই। নাথান কেলি মাঠে দাঁড়িয়ে একের পর এক নির্দেশনা দিচ্ছেন। গলার স্বর টান টান, তার চোখে মুখে একটাই বার্তা, এই ক্যাম্পে কেউ সেফ নয়। শর্টার ফরম্যাটের ক্রিকেটে ফিটনেসই পার্থক্য গড়ে দেয়, আর সেই জায়গাটাতেই কোনো ছাড় নেই তার। অভিজ্ঞরাও ছাড় দিচ্ছেন না নিজেদের। সৌম্য সরকার আর নাজমুল হোসেন শান্তদের দেখা গেল সমান উদ্যমে ছুটতে। খেলোয়াড়রা ক্লান্ত হয়ে যাচ্ছেন ট্রেনিংয়ে, তারপর পানি খেয়ে একটু জিরিয়ে নিচ্ছেন, আবার মাঠে নামছেন নতুন উদ্যমে। এই ক্যাম্পে শারীরিক ফিটনেসের সঙ্গে লড়ছে মানসিক দৃঢ়তাও। ঘাম ঝরছে, পা কাঁপছে, কিন্তু থেমে নেই কেউ। কারণ সবাই জানে ক্যাম্পের সফলতা মানে কেবল প্রশংসা নয়, এশিয়া কাপের জার্সি গায়ে চাপানোর সুযোগ। নাজিফা তাসনিম, ক্রিকেট 97। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।